যদি তোমাকে এমন একটি ড্রাগন দেয়া হয় যে ড্রাগনটি তোমার 3টি ইচ্ছে পূরণ করবে, তাহলে তুমি কি করবে? তো তোমার সেই চিন্তা ভাবনাটাকে তোমার মনের মধ্যে ধরে রাখো। আমরা দেখবো আমাদের আজকের ক্যারেক্টার ডিন কিভাবে তার 3টা ইচ্ছা পূরণ করে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। তো গল্পটি শুরু হয়েছে একটি স্কুল থেকে। স্কুলে টিচার যখন সবাইকে ড্রাগন লেখার জন্য বলে, তখন আমাদের ডিন সরাসরি ড্রাগন আর্ট করে। ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়, পাশাপাশি নায়িকাকেও তার ক্লাস থেকে বের করে দেওয়া হয়। নায়িকার নাম হচ্ছে লিনা। লিনাও সেই একই কাজ করেছে, ও ড্রাগন আর্ট করেছে। স্কুল ছুটি হয়ে যায়। স্কুলের বাইরে ওরা ওদের বাবা মায়ের জন্য অপেক্ষা করে। সবার বাবা মা এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু ডিনের বাবা নেই, ওর শুধু মা আছে। ওর মা আসতে লেট করায়, তখন সেখানে লিনা চলে আসে। লিনা ওর সাথে মিলে একসাথে দুজন বাসায় পৌঁছাতে চায়। ওদের দুইজনের বন্ধুত্ব এখান থেকেই শুরু হয়। লিনা আর ডিন পাশাপাশি বিল্ডিং এ থাকে। ওরা প্রতিদিন একসাথে খেলাধুলো করে সময় পার করে। ওরা দুইজন মিলে একটি মুরগি পালতো, সেই মুরগিটাকে ওরা নিজেরাই মেরে কবর দিয়ে খেয়ে ফেলে। ওদের জ্বালাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একদিন ওরা একটি কাগজের ঘুড়ি দিয়ে ড্রাগন বানায় এবং সেই ড্রাগনটাকে যখন উড়িয়ে দেয়, তখন পর্যাপ্ত পরিমাণ বাতাস এসে ওদেরকে টেনে নিয়ে যায়। ওরা দুইজন বিল্ডিং এর পর বিল্ডিং পার করে এক জায়গায় গিয়ে ক্রাশ করার পর দুইজন কিছুক্ষণ সেখানেই হাসাহাসি করে। তখন ওরা দুইজন দুইজনকে একটা প্রমিস করে যে ওরা আজীবন বন্ধু হয়েই থাকবে। হঠাৎ করেই লিনার বাবার প্রমোশন হয়ে যায়। লিনার বাবা এই ছোট এলাকাটি ছেড়ে বড় শহরের উদ্দেশ্যে চলে যায়। বছরের পর বছর যেতে থাকে এবং শহর আরো ডেভেলপ হয়ে যায়, কিন্তু ডিন যেই শহরে বসবাস করে সেটা আগের মতোই নর্মাল থেকে যায়। ডিন স্কুলের পাশাপাশি কিছু টাকা পয়সা এক জায়গায় করার জন্য ডেলিভারির কাজ করে। ও ডেলিভারি করা অবস্থায় ওর বন্ধু ওকে দেখতে পায় এবং বলে, তুমি যদি এবার হোমওয়ার্ক না করো তাহলে টিচার তোমাকে অনেক শাস্তি দেবে। ডিন ওর বন্ধুকে রিকোয়েস্ট করে ওর হয়ে অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য। ও ডেলিভারি করতে করতে ওর সর্বশেষ ডেলিভারির স্থানে গিয়ে পৌঁছায় এবং ওই জায়গাটা সম্পূর্ণ ভাঙচুর ছিল। ও একটি ভাঙা বিল্ডিং এর মধ্যে পৌঁছায়, যেখানে দরজা লক করা ছিল কিন্তু সাইড দিয়ে ঢোকার জায়গা ছিল। ও দেখতে পায় ও যার কাছে ডেলিভারি করতে এসেছে সে একটা বৃদ্ধ লোক। হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা বলে, আমি একজন গড। বৃদ্ধ লোকটা ওকে বলে, তোমার মন পরিষ্কার, এই জন্য আমি তোমাকে চুজ করেছি। ডিন বলে, ডেলিভারির পেমেন্ট আপনাকে ক্যাশে করতে হবে। তখনই সেই বৃদ্ধ ওকে একটি টি পট দিয়ে বলে, এই টি পটের বদলে তুমি আমাকে খাবারটি দাও। ডিন দেখে ওর হাতে সময় অনেক কম ছিল এবং ওর কাছে মনে হয় বৃদ্ধ লোকটি পাগল। ও বৃদ্ধ লোকটির কাছ থেকে টি পটটি নিয়ে সেইখান থেকে চলে আসে। ও ডেলিভারি করে যে টাকাগুলো জমিয়েছে সেই টাকাগুলো দিয়ে ও একটি কোট প্যান্ট কিনতে চায়। একটি দামি জায়গায় যাওয়ার পর টাকায় না হওয়ায় কম দামি কোট প্যান্ট নিয়ে ও ওর বাসায় পৌঁছায়। ওর বাসায় পৌঁছানোর পর ওর মা ওকে বলে, তুমি আজকেও দেরি করেছো। তখনই ওকে খাবার দিয়ে বলে, ঘরে গিয়ে পড়ালেখা করো। প্রতিবেশীরা সবাই ওর প্রশংসা করে। যখনই ও ঘরের মধ্যে ঢুকে যাবে, ওর বন্ধুটি তখনই দৌড় দিয়ে আসে এবং ওর মায়ের সামনেই ওর হাতে পেপার দিয়ে বলে, তোমার অ্যাসাইনমেন্ট করেছি, তুমি যদি এর পরের বার অ্যাসাইনমেন্ট না করো তাহলে বিষয়টা ভালো হবে না। ওর মায়ের কাছেও ধরা খেয়ে যায়। ওর মা ওকে বকতে বকতে ঘরের মধ্যে নিয়ে যায়। পলকের মধ্যেই প্রশংসা করা প্রতিবেশীরা ওলট পালট কথা বলা শুরু করে। ওর মা ওকে বলে, তুমি পড়ালেখা বাদ দিয়ে কি করছো? ও বলে, একটা সাইড জব নিয়েছি। ওর মা বলে, তোমার একটাই জব আর সেটা হচ্ছে পড়ালেখা করা। ওর মা ওকে বকা দিয়ে বলে, চুপচাপ গিয়ে পড়তে বসো। অন্যদিকে আমরা দেখতে পাবো 3 সদস্যের একটা সিকিউরিটি টিম সেই টি পটকে খোঁজার জন্য সেই লোকেশনে এসেছে। তাদের মধ্যে লম্বা করে একজন ছিল যে কারাতে এক্সপার্ট। ও কখনোই ওর হাতগুলোকে ব্যবহার করে না, কারণ ওর পায়ের সামনে কেউ টিকতে পারে না। ও সেই লোকেশনের 2টা সিকিউরিটি গার্ডকে মেরে সেই টি পটটি খুঁজতে যায়। অপরদিকে রাতের বেলা ডিন সেই কিনে নিয়ে আসা কম দামি স্যুট প্যান্ট পরে বাসার ছাদে উঠে আসে। হাতে গোনা কয়েকটা বাসার ছাদ ক্রস করে ও একটি পোস্টারের কাছে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সেই বোর্ডের ভিতরে নায়িকার ছবি ভেসে ওঠে। আমাদের লিনা ততদিনে অনেক বড় হয়ে গেছে এবং একজন মডেল হিসেবে তার ক্যারিয়ার গড়েছে। আজকে লিনার জন্মদিন। ডিন এখানে এসেছে ওকে জন্মদিনের উইশ করার জন্য, কারণ ওর সেই সামর্থ্য নেই ও শহরে গিয়ে ওর পার্টিতে জয়েন করবে, কারণ ও অনেক গরিব তাই। ডিন লিনাকে হ্যাপি বার্থডে উইশ করার সময় সেই বাসার ছাদে রাখা এয়ার কন্ডিশনের ফ্যানের মধ্যে ওর জামাটা বেঁধে ছিঁড়ে যায়। ও উইশ করে যে আমি যদি বড়লোক হতাম। সেই মুহূর্তে সেই টি পটটা নড়াচড়া করা শুরু করে এবং সেই টি পটের মধ্য থেকে বের হয়ে আসে একটি ড্রাগন, যার নাম ছিল লং। ডিন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ড্রাগনটা বের হওয়ার পর যখন বুঝতে পারে ওর এইবারকার মালিক একটা ছোট ছেলে, তখন ও ডিনকে বলে, তোমার যে কোনো 3টি ইচ্ছে আমি পূরণ করব। ডিনের কাছে একটু সময়ের জন্য মনে হয় ও মারা গেছে। তখনই ড্রাগনটা গিয়ে খেপে যায়, ওকে প্রমাণ দেওয়া শুরু করে। ও ডিনকে শক্তিশালী বানায়, গাড়ির ভিতরে চড়ায়, তারপরে পাখি বানিয়ে ওড়ায়, জিরাফ বানায়। হঠাৎ করে ডিন দেখতে পায় ও মানুষ এবং ড্রাগনটি বলে, তোমার যে কোনো 3টা ইচ্ছা আমি পূরণ করব। অন্যদিকে সেই 3 সদস্যের সন্ত্রাস টি পটটিকে খুঁজেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না। হঠাৎ করে ওরা সেই টি পট হাতে ধরা অবস্থায় ডিনের ছায়া দেখতে পায়। ও উইশ করা বাদ দিয়ে ড্রাগনকে বিভিন্ন ওলটপালট প্রশ্ন করা শুরু করে যে কিভাবে তুমি একটা ছোট কাপের ভিতরে থাকো। ড্রাগনটি বলে, আমি যদি 10টা মাস্টারকে সার্ভ করতে পারি তাহলে আমি জান্নাতে যেতে পারবো, আর তুমি হচ্ছে আমার সর্বশেষ মাস্টার, তাই তাড়াতাড়ি তোমার উইশগুলোকে চেয়ে নাও, আমি পূরণ করে চলে যাব। তখনই সেখানে সেই 3 সদস্যের সন্ত্রাস পৌঁছে যায়।
সন্ত্রাসগুলো বলে আমাদেরকে টি পটটা দিয়ে দাও। ডিন বলে টি পটটা আমার নয়, ড্রাগনকে দেখিয়ে বলে এই ড্রাগনটির। তখন ড্রাগন বলে আমাকে তুমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। ওরা যখন ওর হাত থেকে টি পটটা কেড়ে নেবে তখনই ও বিল্ডিং থেকে পড়ে যায়। নিচে পড়ার পর সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করলে যখন ওর হাতে আর কোনো রাস্তা থাকে না, ও উইশ করে বসে যে আমি যদি কারাতে জানতাম। পরে হঠাৎ করে ও ওই তিনজনকে অ্যাটাক করে বসে। ও বুঝতেই পারে না কিভাবে কি হচ্ছে। ও দেখতে পায় যে ওর ভিতরে আসলেই কারাতের শক্তি চলে এসেছে। ও ওদের সবগুলো অ্যাটাক ঠেকিয়ে ওদেরকে মেরেই যাচ্ছিল। ওর হাত থেকে টিপটটাকে কেউ নিতে পারছিল না। তখন গিয়ে মেইন ভিলেনটা সেইখানে এসে ওকে লাথি দিয়ে ফেলে দেয় এবং ও ওই ভাঙা বিল্ডিং এর একটা পিলারে লাথি দিয়ে সেইটাকে পুরোপুরি ভেঙে দেয়। দেয়ালটাকে ক্রস করে ও চলে যায়। ওই সন্ত্রাসদেরকে যেই ব্যক্তি পাঠিয়েছিল সেই ব্যক্তির কাছে এসে ওরা রিপোর্ট করে যে একটি বাচ্চা ছেলে সেই টিপটটাকে নিয়ে চলে গেছে। এই ক্রিমিনালদের মেইন হেড ছিল নায়িকার বাবা। লিনার বাবা ওদেরকে বলে যেভাবেই হোক টিপটটা আমি চাই। ওরা নায়কের স্যুট সেইখানে খুঁজে পায়। পরের দিন ডিন যখন ঘুম থেকে ওঠে ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় সবকিছু স্বপ্ন ছিল। যখন ও পা ফসকিয়ে পড়ে যেতে নেয় তখন ওর শেলফ থেকে সবকিছু পড়ে যাওয়া শুরু করে এবং ও ঠিক কারাতে মাস্টারদের মতো সবগুলো জিনিস পড়া থেকে ঠেকিয়ে ফেলে। চুপচাপ টেবিলে বসে পড়ে এবং ওর মা ওকে বলে চুপচাপ খাবার খেয়ে পড়তে বসো, আজকে যেন অন্য কোনো কিছু করতে না শুনি। ওর মা চলে যাওয়ার পর ও ঘরের দরজা জানলাগুলোকে পরিপূর্ণভাবে লক করে দেয়। তারপরে লংকে ডেকে বের করে। লং বের হওয়ার পর ডিন জিজ্ঞাসা করে আমি কুংফু কিভাবে জানি। তখন লং বলে তোমার প্রথম উইশ ছিল তুমি কুংফু শিখবে, তাই তোমাকে কুংফু শিখিয়েছি। এখন তুমি তোমার বাকি দুইটা উইশ পূরণ করো। তুমি আমার কাছে গোল্ড চাইতে পারো, তুমি আমার কাছে তোমার নিজস্ব পার্সোনাল আর্মি চাইতে পারো। ও বলে আমি এগুলো দিয়ে কি করব। তখন লং বলে আমি তোমার কাছের মানুষের সাথে দূরে থাকা অবস্থায় কথা বলিয়ে দিতে পারবো। ডিন বলে এটার জন্য আজকাল মোবাইল আছে। লং মোবাইল দেখে ভয় পেয়ে যায়, বলে এতটুকু একটা বক্সের ভিতর থেকে সাউন্ড কিভাবে বের হচ্ছে। নায়ক ভাবতে থাকে ওর হাতে দুইটা উইশ আছে, ও কি করবে। তখনই নায়ক বুঝতে পারে ও কি চাচ্ছে। ও বাসা থেকে বের হওয়ার পর এই ড্রাগন সবকিছু দেখে অবাক হয়ে যায়। ড্রাগন এর আগে কখনোই ডিজিটাল শহর দেখেনি। অনেক লম্বা সময় যাবত ট্রাফিক জ্যামে বসে থাকার পর ড্রাগনের মাথা একেবারেই খারাপ হয়ে যায়। ও দেখতে পায় কিছু মানুষ ঘুমিয়ে যাচ্ছে, কিছু মানুষ টিভি দেখছে, কিছু মানুষ সেইখানে বসে গেম খেলছে। তখনই ও ডিনকে নিয়ে সেইখান থেকে ওড়া শুরু করে। ওরা উড়ে গিয়ে লিনার বাসার সামনে পৌঁছায়। নায়ক দূর থেকে লিনাকে দেখিয়ে বলে ও আমার খুব ভালো বন্ধু, আমি চাই আমাদের বন্ধুত্ব আবার হয়ে যাক। এবং ড্রাগনটি বলে পৃথিবীতে এত কিছু চাইতে পারো তুমি, কিন্তু তুমি একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছ। ডিন ওকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। লং ভাবতে থাকে এখন পাগলের পাল্লায় এসে পড়লাম আমি। তখন গিয়ে ডিন বলে আমি ভালো জামা কাপড় চাই, দামি গাড়ি চাই, হাতে রোলেক্সের ঘড়ি চাই। লং বলে তুমি অনেকগুলো উইশ চাচ্ছ। তখন ডিন বলে ঠিক আছে মাত্র 24 ঘন্টার জন্য। লং ওকে দামি গাড়ি দেয়, দামি জামা কাপড় দেয়, রোলেক্সের ঘড়ি দেয়। তারপরে ডিন ওকে বলে 24 ঘন্টার জন্য আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। লং নিজেকেই ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায়। ওরা সেই দামি গাড়ি নিয়ে লিনার পার্টির মধ্যে ঢুকে আসে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও পার্টিতে ঢোকার পর লিনাকে দেখতে পায় এবং অনেক খুশি হয়। দেখতে পায় লিনার সাথে কথা বলার জন্য অসংখ্য মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সেই ফাঁকে ও যখন লিনার কাছাকাছি যায় এবং কথা বলার চেষ্টা করে তখনই অন্য কেউ এসে লিনার সাথে কথা বলা শুরু করে। হঠাৎ করে ও দেখতে পায় লিনা সেইখান থেকে বের হয়ে গেছে। ডিন লিনাকে খুঁজতে খুঁজতে একটি প্রেজেন্ট রুমের মধ্যে চলে আসে এবং সেইখানে দেখতে পায় গিফটের আড়ালে বসে লিনা কান্না করছে। ডিন লিনার পাশে বসে কথা বলা শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে গিয়ে ওরা দুইজন ভালো বন্ধু হয়ে যায় আবারও। লিনা জিজ্ঞাসা করে আমি কি তোমাকে চিনি, কিন্তু ডিন ভয় পায় যে ওর আসল পরিচয় জানতে পারলে লিনা পিছপা হয়ে যাবে। তখনই সেইখানে লিনার সেক্রেটারি চলে আসে। লিনার বাবা ভিডিও কলে লিনার সাথে কথা বলে। কথাবার্তা বলার মধ্যেই নায়ক একটি কথার জবাব দেয় এবং লিনার বাবা ডিনকে দেখতে চায়। তখন ডিনের শরীরে ভালো পোশাক, হাতে রোলেক্সের দামি ঘড়ি দেখতে পেয়ে ও ডিনের নাম জিজ্ঞাসা করে। ডিন ওর নাম পরিবর্তন করে ড্যান জানায়। লিনার বাবার একটি বিজনেস কল চলে আসে এবং উনি ওইখান থেকে বিদায় নেয়। ডিন বলে তাহলে আমাদের আগামীকালকে দেখা হচ্ছে এবং সেইখান থেকে লং এর পিঠে করে বের হয়ে আসে। অপরদিকে আমরা দেখতে পাবো লিনার বাবা অনেক চিন্তিত ছিল। তার বিজনেস একেবারেই লসে। ব্যাংক কিছুদিনের ভিতরেই ওনার বিজনেস সম্পূর্ণ দখল নিয়ে নেবেন। লিনার বাবার সেই গুন্ডারা নায়কের বাসার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। নায়ক আসলেই ওকে ধরে ফেলবে এই জন্য। ডিনের মা বাসায় পৌঁছানোর আগেই ও জামা কাপড় সবকিছু খুলে চেঞ্জ করে সেইখানে বসে থাকে বই নিয়ে। পরের দিন সকালবেলা যখন ডিন বাসা থেকে বের হয় তখন সেই গুন্ডারা ওকে আবার ফলো করা শুরু করে। ও একটি ফাঁকা জায়গার মধ্য থেকে গাড়ি নিয়ে বের হয় এবং গুন্ডাগুলো অবাক হয়ে যায়, বলে যে এটা ইম্পসিবল। ডিন এসেছে নায়িকার সাথে লাঞ্চ করার জন্য। সব থেকে দামি হোটেলে ওরা ওদের জন্য একটি টেবিল বুক করেছে। কথাবার্তার এক পর্যায়ে গিয়ে লং ওকে বলে আমি তোমাকে যা যা বলবো তুমি যদি তাই করো তাহলে তোমার টেনশন করার কিছু নেই। লিনা তোমাকে যাই বলবে তুমি ওর কোনো কথায় মনোযোগ দেবে না। ডিন তখন নিজের মতো করে অ্যাক্টিং করা শুরু করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে নায়িকা খেপে যায়, বলে যে তুমি আমার কোনো কথাই শুনছো না। সেই মুহূর্তেই সেইখানে সেই গুন্ডারা চলে আসে। ডিন ওদেরকে অ্যাটাক করা শুরু করে এবং লিনাকে নিয়ে সেইখান থেকে ভেগে যায়। লিনা এবং ড্যান দ্রুত সেইখান থেকে বাঁচার জন্য একটি বিল্ডিং এর ছাদে উঠে আসে। যখন গুন্ডারা সেইখানে পৌঁছে যায় তখনই লং ম্যাজিকের মাধ্যমে সেইখানে বাতাস নিয়ে আসে এবং ওদেরকে শক্ত করে ধরতে বলে। ওরা লংকে শক্ত করে ধরার পর লং ওদেরকে নিয়ে আকাশে উড়ে যায়।
এইদিকে ওই কারাতে গুন্ডার চেলা দুইজন যখন ওদের মতো করে ওড়ার চেষ্টা করে তখন গিয়ে নিচে পড়ে যায়। লিনা এবং ডিন উড়ে গিয়ে ওদের সেই পুরাতন শহরে এসে পড়ে। 24 ঘন্টা সময় শেষ হয়ে যায় এবং ডিনের শরীর থেকে সব ধরনের দামি পোশাক আশাক, ঘড়ি এগুলো সব গায়েব হওয়া শুরু করে। হঠাৎ করে লিনা দেখতে পায় ও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন ড্যান গিয়ে বলে যে এটা আসলে আমি, আমার নাম ড্যান। লিনা বলে আমি আগে থেকেই জানি। তখন লিনা বলে তুমি এখনো এখানেই থাকো? লিনা ওর পুরাতন এলাকা এবং রাস্তাঘাট চেনা শুরু করে। ডিনের সাথে কথা বলতে বলতে ওদের পুরাতন বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেইখানে ওদের ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পায়। ডিন যখন ওকে নিয়ে বাসায় এসে পৌঁছায় ওর মা রাগান্বিত হয় এবং বলে তার মানে তুমি এই পাগলামিগুলো করছিলে একটা মেয়ের জন্য? সেই মুহূর্তেই লিনা ওর পরিচয় দেয় এবং ডিনের মা লিনাকে চিনতে পারে। ডিনের মা লিনার হাত ধরে লিনাকে ঘরে নিয়ে আসে, ওকে খাবার দেয়, ওর সাথে গল্প করা শুরু করে। সবাই অনেক দুষ্টামি ফাজলামি করে পুরো সময়টাকে পার করে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় এবং সবাই মিলে সিরিয়াল দেখা শুরু করে। সেই মুহূর্তে ডিন লিনাকে নিয়ে ঘরের জানালা ফাঁক করে সেখান থেকে বের হয়ে ছাদে চলে আসে। ডিন ওকে মনে করিয়ে দেয় যে ছোটবেলায় আমরা বলেছিলাম আমরা সবসময় বন্ধু হয়ে থাকবো। লিনার সেই কথা মনে পড়ে যায়। ডিন যখনই বলবে আমরা একটা রিয়েল ডেটের জন্য যাই চলো, তখনই লিনার ম্যানেজার ফোন করে এবং বলে তুমি অনেক লেট করে ফেলেছো, আমরা 1 ঘন্টা পিছিয়ে আছি। লিনা বলে আমি তোমার সাথে অনেক সুন্দর একটা সময় পার করেছি কিন্তু আমাকে এখন যেতে হবে। এবং লিনা বলে আমরা অনেক পরিবর্তন হয়ে গিয়েছি, আমার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে, তাই তুমি ভালো থেকো। ডিন ওকে বিদায় দেয় এবং ভাঙা মন নিয়ে বাসায় পৌঁছায়। ডিনের মা ওকে বলে যে তোমাকে এখন রিয়েলিস্টিক হতে হবে, এখন তুমি আর বাচ্চা নও। যখন ছোট ছিলে তখন সবকিছু সহজ ছিল। সাথে সাথে ওর মনে রাগ হয়। ও লং এর টি পটটাকে নিয়ে ছাদের উপরে চলে আসে এবং বলে আমাকে তুমি ধনী বানিয়ে দাও, আমি আর অন্য কোনো কিছু কেয়ার করি না। যখন কেউ আমাকে কোনো গুরুত্বই দেবে না তাহলে আমাকে ধনী হতে হবে। লং ওকে ম্যাজিক করে অতীতে নিয়ে আসে এবং বলে তোমার উইশ পূরণ করার আগে আমি তোমাকে কিছু জানাতে চাই। অপরদিকে আমরা দেখতে পাবো লিনা ওর বাবার কাছে পৌঁছানোর পর দেখতে পায় ব্যাংকের লোকেরা এসে ওর বাবার সবকিছু নিয়ে গেছে, ওর বাবার অফিস একেবারে খালি। ওই একই সময়ে গুন্ডারা লিনার বাবাকে জানায় আমরা আপনার মেয়েকে সেই ছেলের সাথে হোটেলে দেখতে পেয়েছি। সাথে সাথে লিনার বাবা বের হয়ে যায় ডিনের বাসার জন্য। এদিকে লং ডিনকে ওর অতীত সম্পর্কে জানায়, বলে অতীতে আমি একজন খুব পাওয়ারফুল রাজা ছিলাম, আমি কখনোই কোনো মানুষের কেয়ার করিনি। আমি আমার মেয়েকে অদূর রাজ্যে বিয়ে দিয়েছি শুধুমাত্র ক্ষমতা বাড়ানোর জন্য। আমি আমার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছি কিন্তু সে মৃত হয়ে ফিরে এসেছে। আমি গোল্ড কালেক্ট করতে করতে অনেক বড়লোক হয়ে যাই, কিন্তু যখন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি তখন আমার পাশে কেউ ছিল না। যখন আমার আত্মা জান্নাতের দরজায় গিয়ে পৌঁছায় তখন আমাকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় একটি ড্রাগন বানিয়ে, যে আমি অন্যদের ইচ্ছা শুধু পূরণ করব। এত বছর যাবত আমি অসংখ্য মাস্টারদের ইচ্ছা পূরণ করেছি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি লাইফের মিনিং বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি ফ্যামিলি কি জিনিস, ফ্রেন্ড কি জিনিস। যা কিছু তোমার আছে কোনো গোল্ড কোনোদিন সেইটাকে পূরণ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে সেইখানে লিনার বাবা এসে পৌঁছায় ওর গুন্ডাদের সাথে। গুন্ডারা ওর হাত থেকে সেই টি পটটাকে নেওয়ার জন্য অ্যাটাক করে বসে। টি পটটা ছুড়ে গিয়ে পড়ে এবং ডিন ওই কারাতে গুন্ডার সাথে ফাইটিং শুরু করে। মারামারির এক পর্যায়ে গিয়ে লিনার বাবা সেই টি পটটাকে হাতে নিয়ে নেয়, কিন্তু ডিনকে লাথি দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তখন লিনার বাবা বলে বাচ্চাকে কেন মারছো? সাথে সাথে সেই কারাতে গুন্ডা লিনার বাবাকেও সেইখান থেকে ফেলে দেয় এবং সেই টি পটটাকে নিজের দখলে নিয়ে নেয়। ও ড্রাগনকে ডেকে বের করে এবং বলে আমার সর্বপ্রথম উইশ হবে আমার একটা গোল্ডের হাত থাকবে, আমি সেই হাত দিয়ে যেটাকেই ধরবো সেটাই গোল্ড হয়ে যাবে। তারপর গুন্ডাটি সেইখান থেকে নেমে গাড়িতে করে চলে যায়। লিনা ততক্ষণে সেইখানে এসে পৌঁছায় এবং দেখতে পায় ওর বাবা মাটিতে পড়ে আছে। সাথে সাথেই ওর বাবা মারা যায় এবং ড্যান সেই টি পটটাকে হাসিল করার জন্য সেই ভিলেনগুলোকে ফলো করা শুরু করে। ড্যান এসে ভিলেনদের গাড়িতে ঝাঁপ দেয়। ড্যানের সর্বপ্রথম উইশে ও কারাতে শেখার জন্য ও ভালোভাবেই ফাইট করে যাচ্ছিল। ফাইটিং এর এক পর্যায়ে গিয়ে টিপটটা ড্রাইভারের হাতে পৌঁছায়। ড্রাইভার ড্রাগনকে ডেকে ওকে বলে আমার অসংখ্য পরিমাণে পাপিস দরকার, কারণ আমি পাপিসদের একটি পেট শপ খুলবো। সাথে সাথেই সেখানে অসংখ্য পাপিস ডেকে আনা হয় এবং সেই পাপিসগুলো টিপটটাকে কামড় দিয়ে নিয়ে যায়। সেই টিপটটা গিয়ে পৌঁছায় গাড়ির পিছনে ঝুলে থাকা তৃতীয় ভিলেনের কাছে। ও ড্রাগনের কাছে উইশ করে যে আমার পা যদি লম্বা হতো তাহলে অনেক হ্যাপি হতাম, এবং ড্রাগন আসলে ওর পা দুইটাকে লম্বা করে দেয়। ফাইটিং এর এক পর্যায়ে গিয়ে মনের ভুলে ভিলেনটা গাড়িটাকে টাচ করে বসে এবং পুরো গাড়িটা স্মরণের হয়ে যায়। তখনই গাড়িটা ব্রিজ ভেঙে নদীতে এসে পড়ে এবং ভিলেন আর ডিন একই সাথে টিপটটাকে ধরে ড্রাগনকে সামন করে। ড্রাগন আসার পর ওরা ড্রাগনের পিঠের উপরে দাঁড়িয়ে এই দুইজন ফাইটিং শুরু করে। ভিলেনটা টিপটটাকে নিয়ে নিলে ডিন আর ড্রাগনকে দেখতে পাচ্ছিল না। ওই অবস্থায় ওরা যখন ফাইটিং শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ভিলেনটা যখন নায়ককে টাচ করবে তখনই সামনে ড্রাগনটা চলে আসে এবং ভিলেনের হাতের টাচে ড্রাগনটা পুরোপুরি স্বর্ণে পরিণত হয়ে যায়। ভিলেনটা নিজেও স্বর্ণ হয়ে যায় এবং পানিতে পড়ার পর ড্রাগন এবং ভিলেন দুইজনেই পানির নিচে ডুবে যায়, শুধুমাত্র নায়ক ভেসে উঠে আসে। অপরদিকে আমরা দেখতে পারবো সেই ড্রাগন লং যখন আবারও জান্নাতে গিয়ে পৌঁছেছে তখন
গড ওকে বলছে যে তুমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো, তুমি নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে বুঝতে শিখেছো, তাই তোমাকে স্পিরিট ওয়ার্ল্ডে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু ও সবকিছুকে নাকচ করে দিয়ে বলে আমি নিচে যাব, আমার সর্বশেষ মাস্টারের এখনো একটি ইচ্ছে পূরণ করা আমার বাকি আছে। ও ডিনকে বাঁচানোর জন্য জোরপূর্বক সেইখানে যাওয়ার চেষ্টা করে। তখন গিয়ে গড ওর কথা মানতে রাজি হয় এবং ওকে একটি শর্ত দিয়ে দেয় যে ওকে আরো 10টি মানুষের ইচ্ছা পূরণ করতে হবে। ও পানির নিচ থেকে টি পটের সাথে উঠে আসে এবং টি পটটিকে নিয়ে ডিনের হাতে পৌঁছে দেয়। ডিন তখন ওর সর্বশেষ উইশটি করে যেন নায়িকার বাবা বেঁচে যায়। তখনই লং উড়ে লিনার বাবার কাছে চলে আসে এবং লিনার বাবাকে জীবন ফিরিয়ে দেয়। লিনার বাবা চোখ খোলার পর দেখতে পায় ড্রাগনটি উড়ে গেছে। লিনা অনেক খুশি হয় এবং লিনার বাবা মনে মনে বুঝতে পারে যে এই কাজটি একমাত্র ডিন করেছে। ডিনের হাত থেকে সেই টি পটটা একেবারে গায়েব হয়ে যায়, কারণ ওর 3টা উইশ পূরণ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাবো বেঁচে যাওয়া একটা ভিলেন পাপিসদের স্টোর খুলেছে এবং আরেকটা ভিলেনের পা লম্বা হয়ে গেছে। ডিন যখন মন খারাপ করে বাসায় ওর মায়ের কাছে ফিরে আসে, তখন ওর মা কিছু বলার আগেই ও ওর মাকে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে যা কিছুই দিয়েছেন এর জন্য আমি অনেক খুশি। হঠাৎ করে ওদের দরজায় নক পড়ে এবং ডিনের মা দরজা খোলার পর দেখতে পায় লিনার বাবা লিনাকে নিয়ে সেইখানে এসেছে। লিনার বাবা ডিনের কানে কানে বলে যে আমি জানি তুমি আমার জন্য কি করেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওদের দুইজনকেই সেখানে বসতে বলা হয় এবং ডিন এবং লিনা দুজনের আঙ্গুলটাকে ধরে বসে। লিনার বাবাকে স্যুপ দেওয়া হয় এবং লিনার বাবা বলে এটা এই শহরের সব থেকে বেস্ট স্যুপ। তখনই লিনার বাবার মাথায় একটি আইডিয়া আসে এবং লিনার বাবা ডিনের মাকে নিয়ে সেখানে একটি রেস্টুরেন্ট খুলে বসে। অসংখ্য মানুষদেরকে সার্ভ করার জন্য রেস্টুরেন্ট রেডি করা হচ্ছিল। ডিনকে যখন টি কাপ আনতে বলা হয়, তখন সে স্টোর রুমে ঢোকার পর সেখানে সেই টি পটটিকে আবারও দেখতে পায়। ও সাথে সাথে হাতে রাখা কাপগুলোকে ফেলে দিয়ে টি পটটাকে নিয়ে বাইরে চলে আসে এবং লংকে ডাক দেওয়ার পর লং বের হয়ে আসে। লংকে বলে তুমি এখানে কি করছো, তোমার তো স্পিরিট ওয়ার্ল্ডে থাকার কথা। তখন লং বলে আমি তোমার জন্য শাস্তি পোহাচ্ছি। ডিন খুশি হয়ে যায় এবং ডিন সাথে সাথে ওকে জড়িয়ে ধরে। ওই অবস্থায় ওইখানে ডিনের মা চলে আসে এবং দেখতে পায় ও হাগিং অবস্থায় দাঁড়িয়ে আছে। ডিনের মা কিছু না বলেই সেইখান থেকে চলে যায় এবং ডিন সেইখান থেকে বের হয়ে আসে আর দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি সেইখানে সাইকেল চালিয়ে যাচ্ছে। ডিন সেই টিপটটাকে সেই বৃদ্ধ লোকের গাড়িতে রেখে দেয় এবং বৃদ্ধ লোকটি হাসতে হাসতে বলে আমি একটা গড, আর সেইখান থেকে চলে যায়। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।